বছরে ৭,৭৪৪ কোটি। বিশ্বের সর্বাধিক বেতনের চাকরি যাদবপুরের শঙ্কর। নিজস্ব প্রতিনিধি, কলকাতা। বর্তমান ইলন মাস্কের পরই বেতনের নিরিখে বাঙালি। শুনতে অবাক লাগলেও মার্কিন মুলুকে এমনই ঘটনা ঘটেছে যা বিশ্ববাসীর অগোচরে রয়ে গিয়েছিল প্রায় এক বছর ধরে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট বলছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শঙ্খ মিত্র বছরে ৭,৭৪৪ কোটি টাকা বেতন পান 2025 সাল থেকে। তবে প্রচলিত অর্থে বেতন নয়। ওয়েল টাওয়ার সংস্থার সিইও শঙ্খ তার পদমর্যাদা অনুযায়ী লভ্যাংশ পান, যা সার্বিকভাবে বেতনের অংশ। ফলে তাঁর আয় আকাশ ছুঁয়েছে। মার্কিন জার্নালটি 2025 সালে সবচেয়ে বেশি আয় করা সিইওদের তালিকা প্রকাশ করেছে সম্প্রতি। তাতেই দেখা দিয়েছে টেসলা এবং স্পেসএক্সের সিইও এলন মাস্কের পরেই রয়েছেন শঙ্খ। ইলন শেয়ারের লভ্যাংশ বাবদ প্রতি বছর রোজগার করেন $158 বিলিয়ন। ভারতের মুদ্রায় তা দাঁড়াবে প্রায় 15 লক্ষ কোটি। প্রথমে এবং দ্বিতীয় ফারাক অনেকটাই বেশি, তবে ক্রমতালিকায় দ্বিতীয় থাকার কম গৌরব নয় শঙ্খ মিত্রের জন্য। ইলন সংস্থার প্রতিষ্ঠাতা মালিকও বলা যায়। সেখানে শঙ্খ সিইও হিসেবে চাকরিতে যোগ দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের বিটেক করে প্রাইসওয়াটারহাউসকুপারসে যোগ দেন তিনি। সেখান থেকে সংস্থার কাজেই মার্কিন মুলুকে পাড়ি দেন। যাদবপুর থাকাকালীন তাঁর স্মৃতি খুব জোরালোভাবে নেই শিক্ষক বা সহপাঠীদের মধ্যে। কেউ কেউ মনে করতে পারছেন বেশ ভালো ছাত্র ছিলেন তিনি। তবে তাঁর জীবনে গতিমুখ বদলায় যায় কলম্বিয়া বিজনেস স্কুলে যোগদানের ফলে। তিনি চাকরি ছেড়ে অ্যাপ্লাইড ভ্যালু ইনস্ট্রুমেন্টিং MBA করেন এই প্রতিষ্ঠান থেকে। এরপরই বিনিয়োগের ক্ষেত্রে তার জন্য চাকরির দরজা খুলতে থাকে সিটাডেল ইনভেস্টমেন্ট, ফিডেলিটি ইনভেস্টমেন্ট, মিলেনিয়াম ম্যানেজমেন্ট মতো সংস্থায় বিভিন্ন দায়িত্বে পালন করে 2016 সালে যোগ দেন ওয়েল টাওয়ারে। 2018 সালে চিফ ইনভেস্টমেন্ট অফিসার পদে উন্নীত হন তিনি। আর 2020 সালে সংস্থার সিইও তথা ভাইস চেয়ারম্যান পদে পান। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মার্কিন পুঁজি বিনিয়োগ ক্ষেত্রে 10 বছর ধরে এক সংস্থায় থেকে যাওয়ার নজিরও কম বলেই দাবি ওয়াকিবহাল মহলে। তার দক্ষতার জন্যই সংস্থা তাকে সঠিক বেতন এবং লভ্যাংশ দিয়ে ধরে রেখেছে। তার নামে $1 বিলিয়ন শেয়ারও রয়েছে, জানিয়েছেন সংস্থাটি। এই অর্থকে তিনি 2031 সালে পাবেন।